এবার আমি আমার একটি শেষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমি সবসময় চেষ্টা করি যে আমার ভিডিওতে আমার শেষে এমন একটা পয়েন্ট বলার বা এমন একটা পয়েন্ট নিয়ে আলোচনা করার, যেটাকে যদি তোমরা সত্যি বোঝো, তাহলে পুরো ভিডিওতে আমি যা যা বলেছি সেগুলো খুব সহজেই তুমি বুঝতে পারবে এবং সেটাকে সহজেই সেগুলোকে তুমি কাজে লাগাতে পারবে। সো সেই পয়েন্টটা যেটা নিয়ে আমি আলোচনা করব, সেটা বলার আগে আমি একটা কথা বলি অবশ্যই, যে আমরা সবসময় শুনে থাকি পেশেন্সের কথা বা ধৈর্যের কথা। যে একটা বিষয়, সেটা যেমন পড়াশোনা হতে পারে বা আমার কাজ হতে পারে, বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, তুমি এটা মিলিয়ে দেখো যে আমরা বলি যে পেশেন্স রাখো, ধৈর্য রাখো, ধৈর্য রাখা খুব জরুরি, ধৈর্য ধরে কাজ করো, ধৈর্য ধরে পড়ো। কিন্তু ধৈর্যের কথা যখন আসছে বা পেশেন্সের কথা যখন আসছে, কিন্তু ধৈর্যটা আসবে কোথা থেকে? এই ধৈর্য আসবে তখনই যদি আমার সেই কাজের প্রতি মনোযোগ থাকে, তার মানে অ্যাটেনশন থাকে। আমি যখন মনোযোগ দিয়ে একটা কাজ করব বা মনোযোগ দিয়ে পড়বো, তখন কিন্তু আমার ওটাই ধৈর্য। আমি কিন্তু ধৈর্য ধরে পড়ছি, কিন্তু জোর করে ধৈর্য ধরতে হচ্ছে না, কারণ কি আমার অ্যাটেনশনটা অটোমেটিক ওর মধ্যে রয়েছে, আমার মনোযোগটা রয়েছে, ওই জন্য আমার ধৈর্যটাও অটোমেটিক ওর মধ্যে রয়েছে। এবং মনোযোগ বা অ্যাটেনশন আসবে তখনই যখন তোমার সেই কাজের প্রতি থাকবে ভালোবাসা। তাহলে তুমি যদি মিলিয়ে নাও জিনিসটাকে, যে তুমি কোনো কাজকে, সে পড়াশোনা, খেলাধুলা, গান বাজনা কিংবা যে কোনো কাজ বা তোমার প্রফেশনাল লাইফেও ইনফ্যাক্ট, যেই কাজে তোমার ভালোবাসা আছে সেই কাজেই কিন্তু তোমার মনোযোগ থাকে এবং সেই কাজেই তোমার ধৈর্য থাকে। তুমি ধৈর্য ধরে সেই জিনিসটাকে নিয়ে তুমি চলতে রাজি থাকো, সেই বিষয়কে নিয়ে বা সেই ব্যাপারটাকে নিয়ে তুমি ধৈর্য ধরে এগিয়ে চলো, কারণ তোমার সেই জায়গাতে ফোকাস থাকে, মনোসংযোগ থাকে। এবং কেন থাকে? কারণ তোমার ভালোবাসা আছে। এটা একটা সিম্পল রুল। তো এই রুলটাকে মনে রাখো এবং দেখো তো সত্যি তোমার কোন কাজে বা কোন জিনিসে তোমার এই ভালোবাসাটা রয়েছে, যেখান থেকে সত্যি তোমার মনোসংযোগও চলে আসে, বিকজ তোমার ভালোবাসা আছে এবং তুমি ধৈর্য ধরতে পারো সেই ব্যাপারটার জন্য, সেইটা সুযোগ আসার জন্য, কিংবা সেই বিষয়টা নিয়ে কাজ করতে গেলেও তোমার ধৈর্যের পরীক্ষা দিতে হয় না, তোমার ধৈর্য সেই ব্যাপারে অটোমেটিক থাকে। এবার নিজেই দেখো কোন বিষয়। সবশেষে প্যারেন্টস অর্থাৎ মা বাবাকে একটি কথা বলতে চাই। দেখুন, সন্তান অবশ্যই আপনার সন্তান, তাকে আপনি কি করে মানুষ করবেন সেটা অবশ্যই আপনার ব্যাপার, কিন্তু সন্তানটি আপনার হলেও সে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং, মানে একটি আলাদা মানুষ। শুধু তার ইচ্ছে অনিচ্ছে, পারা না পারা, সেটাও কিন্তু আপনার থেকে সম্পূর্ণ আলাদা হতেই পারে এবং হয়ও। সুতরাং আপনি যা পেরেছেন বা পারেননি, কিংবা যেটা আপনার ইচ্ছে বা অনিচ্ছে, তারও যে সেই রকমই হবে তা কিন্তু নয়। তার পারা বা না পারাটা কিন্তু আলাদা হতেই পারে এবং সেটা আপনাকে মেনে নিতে হবে। সেই জন্য আপনার ইচ্ছে বা অনিচ্ছেগুলোকে বা যেগুলো আপনি পাননি জীবনে, সেগুলোকে আপনার সন্তানের উপরে চাপিয়ে দেবেন না প্লিজ। তা আপনার স্বপ্নগুলোকে তার মধ্যে দিয়ে পূরণ হতে দেখার স্বপ্ন দেখবেন না। তাকে তার নিজের জীবনটাকে বাঁচতে দিন, জীবনটাকে নিয়ে সুন্দরভাবে বাঁচতে দিন। তাকে নিজেকে ডিসাইড করতে দিন যে সে কি নিয়ে বাঁচবে, তার ভালোবাসাটা কোথায়, তাকে নিজেকে খুঁজতে দিন। আপনি হেল্প অবশ্যই করবেন, অ্যাডভান্স অবশ্যই দেবেন, কিন্তু তাকে রাস্তা দেখান, ডেস্টিনেশনটা সেই চুজ করুন, তবেই মঙ্গল।